আমারে কইছে উপস্থাপক মহোদয় কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতাম। আর কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ করলে যদি কিছু বাস এদিক সেদিক জায়গা আমি কি থাইমা যাইতাম? আপনারা কইলেও থামতাম না, কারণ কথা কার? আমার তো কথা না। নকশবন্দিরা তো ডরাইয়া লাভ কি? ডরাইলে আল্লাহরে ডরা, আল্লাহরে ডরাইলে কাম হইব, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, একটু ধৈর্য ধরেন। মনে বহুত জ্বালা আছে, যন্ত্রণা আছে। আজকে সব জ্বালা মিটাইয়া এরপরে যাইনি। আমি বয়ান করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে 31 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আপনারা যদি মনোযোগ পরিপূর্ণ থাকে তাহলে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, অসুবিধা নাই তো? মনোযোগ আছে? বাবা বিশ্বাস করেন, একটা কথাও আমি নিজের থেকে বলবো না, কথাগুলো বলবো কোরআনে আল্লাহ যা বলেছেন তাই শুধু শোনাবো। অসুবিধা আছে? কোরআনুল কারীমের কথাগুলো কার? এই আল্লাহর কথা যখন বর্ণনা করা হয় মুসলমানের উচিত নীরবে মনোযোগ সহকারে তা শোনা এবং বুঝার চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখানে সবাই মুসলমান, ঠিক কিনা? না বেঈমান আছে? ফাঁকে ফুঁকে ওয়াহাবি টহাবি থাকলেও থাকতারে, কিন্তু যাই অসুবিধা নাই। না, তারা যেহেতু আসছে আমরা তাদেরকে বুকেই জায়গা দিব, ঠিক না? আল্লাহ হেদায়েত দিলে পরিবর্তন হইতে কতক্ষণ? কত ওয়াহাবি সুন্নি হয়ে গেল, আরো হইব, যুগে যুগে এটাই হয়ে আসছে, ঠিক কিনা বলেন? সাফাবাজ টাফাবাজ দুই একটা বাগলে কোনো অসুবিধা? সাফাবাজের সুন্নিয়তে কোনো জায়গা? সুন্নিরা সাফাবাজ করে উষ্টাই এমনি সোনাকান্দা দরবারের থেকে সাফাবাজ বাইর করে দিছে, বুঝছেন না? এই সাফাবাজ অনেক বিভিন্ন জায়গায় গিয়ে সাফাবাজি করে। আল্লাহ তার বিচার করবো এখন। আমি আলোচনায় সরাসরি ঢুকে যাই, কেমন? কোরআনুল কারীম সূরা নিসা কোরআন শরীফের সিরিয়ালের 4 নম্বর সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। নিসা শব্দের বাংলা অর্থ হচ্ছে নারী। যে সমস্ত নাস্তিকরা কিংবা বিধর্মীরা ইসলাম ধর্মের দিকে আঙ্গুল দিয়ে কটাক্ষ করতে চায় এই বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, পর্দার নামে তাদের উপর নির্যাতন করেছে, 1450 বছর আগে নারীদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা দীর্ঘ এক সূরা নাজিল করে তাদেরকে জুতা আঘাত করেছে। ইসলাম নারীদেরকে যে পরিমাণে অধিকার দিয়েছে আর কোন ধর্ম নারীদেরকে পরিমাণ অধিকার দেয় নাই। আমার বিষয় নারীদের অধিকার নিয়ে নয়, কারণ আমি শুরু থেকে তেলাওয়াত করিনি, আমি 26 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। রব্বুল আলামিন বলেন কালামে হাকিমে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আমি রব্বুল আলামিন আমার সমস্ত বিধানগুলো সমস্ত বিষয়গুলো বিস্তারিত ভাবে তোমাদের সামনে বয়ান করি। তার একটা কারণ আছে, মনোযোগ দিবেন রে বাবা।
রব্বুল আলামিন কালামে হাকিমে 30 পারায় 114 খানা সূরা আল্লাহ নাযিল করলেন। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ খোদ রব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 30 পারা কোরআন নাজিল করেছি। আমার একটা উদ্দেশ্য আছে। আমি রব্বুল ইজ্জতের একটা পরিকল্পনা আছে রে। কোরআনে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কারণ আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতের পরের অংশে জবাব দেয়, ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে প্রত্যেকটা বিধান বিস্তারিতভাবে, স্পষ্টভাবে, পরিপূর্ণ ক্লিয়ার ভাবে আমি রব্বুল ইজ্জত তোমাদের সামনে আমার কথাগুলো তুলে ধরেছি, বয়ান করেছি। কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের সৎ পথে পরিচালিত করতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করাইতে, পূর্বপুরুষদের আদর্শ তোমাদেরকে বুঝাইতে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, এখানে একটু বুঝবেন। আল্লাহ বলেন, আমি আমার বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেছি। আমার উদ্দেশ্য হলো তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক আমি যেন তোমাদেরকে হেদায়েত দিতে পারি। পূর্বপুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বপুরুষদের মধ্যে সাহাবায়ে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে তাবেঈ, তাবে তাবেঈ, পূর্বপুরুষদের মধ্যে আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে বর্তমান যুগে হলেন আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে। তাদের অস্ত্র হইল মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি? বলে না এমন কথা? কথা বলেন, এমন কথা বলে না? মুরব্বীরা মিলাদ কিয়াম করছে, বিদআত করছে, ভুল করেছে, আমরা এই ভুল করব না। যারা এমন কথা বলেন, আজকে আপনার সামনে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যায়, শোনেন। আল্লাহ কয়, আমি কোরআন নাজিল করেছি, কোরআনে বিস্তারিত আমার বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমরা যেন তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারো। যার কারণে বুঝতে পারলাম রে বাবা, ইসলাম আমি আমার মতন নিজের মতন বুঝলে হবে না। ইসলাম আমাকে বুঝতে হবে আল্লাহর ওলিদের মতো, আল্লাহর প্রিয় বান্দাদের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাতিলের দল, ওয়াহাবীর দলেরা কইব রব্বুল আলামিন আমাদেরকে পূর্বপুরুষদের আদর্শের উপর পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনার এই দলিল অযৌক্তিক। আমি তাকে বলবো, দলিলটা আমার না, দলিল দিছেন কে? জোরে বলেন নাকি? তুমি যদি অযৌক্তিক বলো, আল্লাহর কসম তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ঈমান থাকবে না। কারণ কোরআনের উপর যার ঈমান নাই, কোরআনের একটা হরফ, একটা হরকতের উপর যে ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? হয়তোবা কালকা ওয়াহাবীরা কইব নকশবন্দি হুজুর যে তাফসীর করে গেছে হয় নাই। আমি তোমার আরো দুইটা আয়াত দেখাই। আমাদের দেশে যারা ওলি আল্লাহদেরকে মানতে চায় না,
আউলিয়া কেরামের মত মোতাবেক জীবন যাপন করতে চায় না, তাদের জন্য বলি, বিশেষ করে যারা মাযহাব মানে না, লা মাযহাবি আছে না, কথা কোন আছে না, তাদের বক্তব্য হইল কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানব কেন? তাদের প্রশ্ন হলো কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? আমি তারা বলবো, শোনো, আল্লাহর কোরআন কয় তোরে মাযহাব মানতি? আল্লাহর কোরআন তোরে মাযহাবের ইমাম দেখায় দেয়। কেননা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? জোরে বলেন, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? সূরা ফাতিহার এক আয়াত কেউ যদি বাদ দেয় নামাজ হইব নি? কথা কর না কা? সূরা ফাতিহার এক আয়াত কেউ বাদ দিলে নামাজ হবে? এই সূরা ফাতিহায় দুইটা আয়াত আছে রে, যে দুইটা আয়াত আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না আয়াতে আল্লাহ কি বলেছেন। আয়াত দুইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। এই আয়াত পড়েননি আপনারা? সূরা ফাতিহা এই আয়াত পড়েন? ওহাবীরা পড়ে, জামাতীরা পড়ে, লা মাযহাবীরা পড়ে। পড়ো তো ঠিক, প্রত্যেক ওয়াক্ত নামাজে তাফসীর বুঝুনি? রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা আমার আল্লাহ 7 আয়াতে নাযিল করেছেন। কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াতের 3.5 আয়াত হলো আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। পরে শেষের 3.5 আয়াত হলো আমাদের ফরিয়াদ, আমাদের ফরিয়াদ, আমাদের মুনাজাত, আমাদের চাওয়া। নামাজের ভিতরে যদিও হাত বাঁধি না, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে আমরা চাই। এই চাওয়ার মধ্যে কারো কোনো বাধা নাই। ওহাবিও চায়, লা মাযহাবিও চায়, জামাতিও চায়, আহলে হাদিসও চায়, কিন্তু নামাজের পর মুনাজাত দিতে গেলে কিছু ফকির নির্ভূতের কলজা সিরা যায়। অথচ নামাজও খারুইয়া খারুইয়া চায়, দাঁড়ায় দাঁড়ায়। সূরা ফাতিহায় প্রশাসনের ভাইরা যারা আছেন, ভাই আপনি পুলিশ পরে মুসলমান আগে, আপনি পুলিশ পরে মানুষ আগে। আল্লাহর কোরআনের বিধান পুলিশের জন্য যা, হুজুরের জন্য তা, একজন দিনমজুর মানুষের জন্যও তা। অতএব ভাই অনুরোধ করি, একটু কোরআন বুঝছেন। আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আজকে হাদিসে ঢুকবো না, কোরআন শরীফ থেকে বলবো। এরপরেও যদি কেউ আপত্তি করে, আপনাকে তো ভাই আল্লাহ পুলিশ বানাইছে আকল ছাড়া নয়, আল্লাহ আপনাকে আকল জ্ঞান দিয়া বানাইছে। আকল আর জ্ঞান দিয়া বিচার করেন এই দেশে কে শান্তি প্রিয়, কে সঠিক মুসলমান, কারা অশান্তি, নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এদেরকে একটু চিনেন। আপনার হাতে আল্লাহ পাওয়ার দিছে, তাদের বিরুদ্ধে পাওয়ার ব্যবহার করেন, নাইলে হাসরের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা ফাতিহা নামাজে দাঁড়ায়া পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়ায়া পড়লাম, ও আমার রব, ও আমার রব্বুল আলামিন, আমার সরল সঠিক পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন, সরল সঠিক পথের হেদায়েত আমারে দান করেন। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ শিখাইয়া দিছে, সূরা ফাতিহা নাজিল করেছেন কি? আল্লাহ। বুঝা থাকলে জোরে জবাব দেন, সূরা ফাতিহা নাজিল করলেন কি? আল্লাহ। আল্লাহ শিখাইয়া দেয়, বান্দা প্রথমে কবি আল্লাহ আমারে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেন। দ্বিতীয়ত আল্লাহ শিখাইয়া দিছে বান্দারে কইবি, ও বান্দা দ্বিতীয়ত কইবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ শিখাইয়া দেয়
সিরাতাল্লাযীনা, ও আল্লাহ আমারে ওই হেদায়েতের রাস্তাটা দান করেন, ওই হেদায়েতের পথে আমারে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা, যারা আনআমতা আলাইহিম, আপনার দরবার থেকে যারা আপনার হেদায়েতের পথে চলে চলে, সঠিক পথে চলতে চলতে যারা নাকি আপনি রব্বুল আলামিনের নেয়ামত পেয়ে গেছে, আল্লাহ আপনার নেয়ামত প্রাপ্ত নবীদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত রাসূলদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত সাহাবীদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামদের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত মুস্তাহিদগণের পথে, আপনার নেয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিদের পথে আমাদেরকে চালান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহায় ওলিদের পথে চলতে চায় সব মুসলমান, সূরা ফাতিহায় ওলিদের পথে চলতে চায় সমস্ত নামাজি, ঠিক কিনা বলেন? নামাজ সুন্নিরাও পড়ে, আবার ওলিও মানে। নামাজ ওয়াহাবি পড়ে, ওলি মানে না। কথা কন না কা? মুসলমানেরা রে, মহান রব্বুল ইজ্জত বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যেই সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যেই সূরাটারে মা বানাইছি, এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হিদায়াতের পথ দান করেন। তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ও আল্লাহ, এমন একটা হেদায়েতের পথ দেখান যেই হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নেয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়, এতটাই শান্তি প্রিয়, আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি কইরা নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়া যায়, খবরদার ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। ওরে পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কশিয়ার, বাসার কোন রাস্তা পাইবি না চান্দু হেদিন, আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লেয়ার দিয়া, ঘোষণা দিয়া পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বাই ঠান্ডা যাওয়ার পরে মারামারি করো তোমরা, মানুষের গরু চুরি, ছাগল চুরি করো তোমরা। আল্লাহ তা করে হেদায়েত দেখছো কোন আমি রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ আমার কুরআনুল কারীমে আমার বিধান
আমলগুলো বিস্তারিত বর্ণনা করেছি, তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বলতে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা নামাজ পড়তেন কিনা? কথা কয়টা? এই সবাই জবাব দেন, নামাজ পড়তেন কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়তেন, আমরা পড়িনি। ওলি আল্লাহরা রোজা রাখতেন, আমরা রাখিনি। ওলি আল্লাহরা হজ করতেন, আমরা করিনি। ওলি আল্লাহরা যাকাত দিতেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরাও যাকাত দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ওলি আল্লাহরা নামাজের আগে মসজিদে আযান দিতেন, আমরা দেই কি দেই না? ওলি আল্লাহরা আমাদেরকে দুরূদ সালাম মিলাদ কিয়াম শিখাইছেন, তারা করেছেন, আমরা করি কি করি না? ও মুসলমান, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের সাথে আমাদের পূর্বপুরুষদের সাথে সুন্নিদের আমল, আখলাক, দ্বীন, ইসলাম সমস্ত কিছু ওলি আল্লাহদের সাথে পূর্বপুরুষদের সাথে মিল আছে, সুন্নিদের বাকি কাহারও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন? কোরআন মতো কথা কন যাইবনি, কোরআনুল কারীমের মতো কথা বলা যাইবনি। রব্বুল আলামিন কয় আজকের পর থেকে আর কখনো কেউ যদি কয় মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি, তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ কইছে আমরা মুরব্বীদের মতো বানাইতে চাই কে? মুরব্বীদের মতো আমাদেরকে বানাইতে চাই কে? আল্লাহ। তুমি কে? মুরব্বীরা ভুল করছে সম্বোধন করতা, তুমি কে? মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জত আরো বলেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোনো না কোনো ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এই পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাদিয়াল্লাহু তাআলা, আমার লোকমা দিস না, হুশ করে লোকমা দিবি না, আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে, এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পান্ধার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না, ঠিক কিনা বলো? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছে
দেখেছেন তার জীবনে তারে আল্লাহ যে পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাইলে তারা রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আর একটা কইতে চান, বাদ দাও না লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়াম ছিলনি? আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে ছিলনি? ছিল না? ছিল না? সমস্ত আলী আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল। ঠিক কিনা বলে? এই জন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে গেলে নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে কিয়াম করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো, তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু, আমার অধিকার ততটুকু। ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ। 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশে সমান অধিকার।